হ্যালো বন্ধুরা, নানানের সাথে লাবণীর সাথে আরও একবার স্বাগত জানাই। তো আজকে বানিয়েছিলাম দই পটল। তো পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এরকম কাগুলো একটু চিড়ে চিড়ে দিচ্ছি। তো এরকমভাবে সব পটলগুলো আমি করে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর পটলগুলোও দিয়ে দিয়েছি। এরপরে লবণ দিয়ে পটলগুলো ভেজে নেব। এদিকে একটা মশলা করে নেব আমি। তো এখানে 6-7টা মতন কাজু বাদাম দিয়েছি আর 1 চামচ পরিমাণে চারমগজ দিয়েছি। একটা পেস্ট করে নিয়েছি। এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে, তো পটলগুলো আমি তুলে নিয়েছি। পটলগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি, আর এই ঘিটা দেওয়ার পরে একটু গরম হলে তাতে আমি দিয়ে দিয়েছি 2টো দারুচিনি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, এরপরে দিয়েছি 2টো তেজপাতা। তো এগুলো ফোড়ন দিয়েছি আমি। দিয়ে দিয়েছি আদা বাটা 1/2 চামচ। তো একটু জল দিয়ে দিয়েছি যাতে আদা বাটাটা পুড়ে না যায়। তো এরপরে জল দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তো এগুলো আমি 1/2 চামচ করে দিয়েছি। এরপরে মশলাটা আমি ভালো করে একবার কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে যে চারমগজ আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টক দই। তো এখানে আমি 100 গ্রাম টক দই দিয়েছি ফেটিয়ে। তো 100 গ্রাম টক দইটা আমি ফেটিয়ে দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে আরেকবার কষিয়ে নেব। তো মশলার সাথে আরেকবার কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ টক দইটা দিয়েছি, তো স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিতেই হবে। তো এবার আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিয়েছি। তো এই পটলগুলো দেওয়ার পরে ভালো করে আরেকবার কষিয়ে নেব। কষিয়ে এখানে প্রয়োজন মতন জল দিয়ে এখানে কিন্তু আমি গ্রেভিতে লবণটা দিইনি, কারণ আগে থেকে আমি পটলটা ভাজার সময় লবণ দিয়েছি আর মশলাটা কষানোর সময়তেও আমি লবণ দিয়েছি, তাই গ্রেভিতে এক্সট্রা করে আর লবণটা দিইনি। তো গ্রেভিটা এবার ফুটে উঠেছে, এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই দই পটল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন।